ভজনিতায় রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचाल पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव उज्ज्वल वरनं गौरवरदे विलसित निरवधि भाव उज्ज्वल गौरवरदे विलसित निरवधि भाव उज्ज्वल त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन प्रणमामि च श्री सच्चिदानन्दं तं प्रणमामि च श्री सच्चिदानन्दं तं प्रणमामि च श्री सच्चिदानन्दं तं प्रणमामि च श्री सच्चिदानन्दं उज्ज्वल वरनं गौरवरदे विलसिता निरवधि भाव गद गद अंतर भाव विकारं गद 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 अंतर भाव विकारं गद गद दुर्जन तर्जन नाद विषाद दुर्जन तर्जन नाद विषाद दुर्जन
प्रणमामि च श्री सच्चिदानन्दं प्रणमामि च श्री सच्चिदानन्दं उज्ज्वल वदन विलसिता निरवधि भावविदेह उज्ज्वल विलसिता निरवधि भावविदेह वन्दे श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो अघर्णमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये उज्ज्वल वदन भाव
আহারে আহারে কলি ঘোর গরাসল জগ জনে ধর্ম কর্ম রহু দূরে আজ অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো
ঠাকুর হে কলি ঘোরতি মিরে গরাসল জগজনে গরাসল জগজনে ধর্ম করম ধর্ম করম রহুদু ধর্ম করম রহুদু ধর্ম করম রহুদু অসাধনের চিন্তা চিন্তামণি অসাধনের চিন্তামণি 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 অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি আমার গোরা বড় দয়ালু ঠাকুর গোরা বড় দয়ালু ঠাকুর গোরা বড় আমার গোরা গোরা রেনি ধানি পদ মপ মপাসা পদ মাগরে মাগরে নে সমাগরে মম পানি ধানি পদ মপানি নি পানি সারে মাগরে গরে নিসানি পানি সারে নিসা পানি দা পদ মপদ মাগরে নি দা পদ মপ নিসা 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 গোরা বড় গোরা বড় দয়ালু 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 পাসানি সানি দানি দানি দবদ মাপানি দবদ মগরে নিদপ মারি নিদপ মারি সরে নিদা নিদবদ মবদ মগরে মাপানি নিদা মাপানি নিদা মাপানি নিদা গোরা বড় এই রাগটি নাম হচ্ছে দেশ রাগ। देश रागे आज के गान गाई थी। बजे है सरगम हर तरफ से गूंजते हैं देश राग। देश राग सखी शिहोरी केमन बोल শুনেছেন আপনারা নাম শুনে যার এত প্রেম জাগে চোখে ভরে আসে জল শিহরি কেমন। দেশ রাগ সন্ধ্যাকালীন আমরা দেশ রাগের মধ্যে আজকে আমরা গৌর চন্দ্রিকা সাধন করছি। গৌর চন্দ্রিকা কি বলছে? কলিঘোর তুমি গড়া সালো জগজন ধর্ম করম রহুদূর অসাধনের চিন্তা মনে বিধি মিলাইল আনি গোরা বড় দয়ালু ঠাকুর। আহা, এমন দয়াল ঠাকুর আর কোথায় পাবে যে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে? এমন দয়াল ঠাকুর আর কখনো হয় না, হবার না। আমার গোরা ওগো ভাগ্যবান কলিযুগ বাসীগণ, যে গৌর হরি হাতে পায়ে ধরে প্রেম দিল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব নাস্তিব নাস্তিব্য গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আমার গোরা বড় দয়ালু ঠাকুর, যে হরি নাম বিনা গতি নাই। বদন ভরে সেই নাম একবার বলো হরি 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 বল।
মগ মগ রে রে নি 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 বাদা মা বানে নি 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 মা বানে নি মা বানে নি নি সা গোরা বড় ভগবান কলিযুগী বাসীগণ এমন দয়ালি নিতাই গৌর আর কখনো হয় না আর হবার না আর হয় না আর হবার না এমন দয়াল নিতাই গৌর হয় না আর হবার না এমন দয়াল নিতাই গৌর হয় না আর হবার না ওই কলিযুগ উদ্ধারিতে হয় না আর হবার না কলিযুগ উদ্ধারিতে হয় না হবার না পাপ তাপ বিনাশিতে হয় না আর হবার না লোকের হাতে ধরে পায়ে পড়ে হয় না আর হবার না হাতে ধরে পায়ে পড়ে হরি হরি বল বলে হাতে ধরে পায়ে পড়ে হরি ওগো হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে দয়ালো ঠাকুর গোড়া বড় দয়ালো आनंद लीलामय विग्रहाय हेमा भो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই দারুন্দা গ্রামে এই দুলাল বাবুর গৃহাঙ্গনে এবং গ্রামবাসীদের সকল ভক্তদের অনুপ্রেরণায় শিবরাত্রি উপলক্ষে এই যে প্রতি বছর হরিনাম সংকীর্তন আয়োজন হয়, সেই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আপনারা সবাই আজকে এসেছেন একত্রিত সমবেত প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আপনারা এত মন দিয়ে কীর্তন কি ভালোবাসেন। বীরভূমের মানুষ, যে বীরভূমের মাটির মধ্যেই একটা প্রেমের বীজ বোনা রয়েছে, যে বীরভূমের মাটির মধ্যেই আমার নিতাই গৌরের একটা আশীর্বাদ মাখানো অফুরন্ত স্নেহ রয়েছে, সেই বীরভূমের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন এবং কীর্তন আস্বাদনে সৌভাগ্য লাভ করেছেন। আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান করার সৌভাগ্য এটা আমি লাভ করেছি, এটাও আমার বড় পাওয়া এই জীবনে। আমি বীরভূমের মাটিকে খুবই শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। আপনাদেরকে শোনালে আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য আমি বলি না, আমি যেখানে যাই সেখানে বলি যে কীর্তনের আসর যদি কোথাও সুন্দর সুন্দর আসর হয়, তার মধ্যে কয়েকটা জেলা আমাদের খুব প্রিয়। যেমন মুর্শিদাবাদ জেলা আমাদের খুব প্রিয়, তারপরে বীরভূম জেলা তো অবশ্যই অত্যন্ত প্রিয়,
বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই সমস্ত জেলায় গান করলে কীর্তনিয়ারা আমরা একটু মনের সুখ পাই। মানে যেসব গান, যেসব কথা, যেসব সিদ্ধান্ত আমরা গুরুদেবদের কাছ থেকে শুনেছি, শিখেছি, সেগুলো আপনাদের সঙ্গে বলতে ভালো লাগে, কেননা আপনারা সেগুলো বোঝেন। সবাই তো বোঝে না, যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ কি? উলুবনে শুধু মুক্ত ছড়ানোই হবে, কিন্তু আপনারা উলুবন নন, আপনারা হলেন প্রেমের নিকুঞ্জবন। আপনারা নিতাই চাঁদের জন্মস্থানে আপনারা জন্মগ্রহণ করেছেন। আপনাদের কোটি জন্মের সৌভাগ্য ভালো যে বীরভূম জেলার মাটি আপনাদের জন্মস্থান। তো আজকে এই গৌরচন্দ্রিকায়, সর্বকাল আলোচিত গৌরচন্দ্রিকায় বলছে, পৃথিবী যখন প্রচন্ড অন্ধকার হয়, সেই অন্ধকার যখন গ্রাস করে পৃথিবীকে, তখন সেই গ্রাসের থেকে একমাত্র উদ্ধার করতে পারে একটা চাঁদ। চাঁদ উঠলে যেমন রাত্রের অন্ধকার দূরীভূত হয়, তেমনি গৌরাঙ্গ বদনরূপী চাঁদ আজ কলিযুগে প্রকাশিত হয়ে কলিযুগের মানুষের মধ্যে থেকে ওই অন্ধকার, অজ্ঞানের অন্ধকারটিকে এমন ভাবে দূর করে দিয়েছেন যাতে প্রেমের চৈতন্যে আমরা চৈতন্য গ্রহণ করতে পারি। সেই জন্য আপনাদের মন দিয়ে কীর্তনটি শুনতে হবে। আজকে যে প্রসঙ্গ, যে বিষয় আমরা আলোচনা করব, বৈষ্ণব জগতের খুব গুরুত্বপূর্ণ এসব বিষয়। সাধারণত আমি এসব বিষয়গুলো সব জায়গায় গাই না, কেননা ওই যে বললাম, উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই। আপনারা উলুবন নন, আপনারা প্রেমের বন, ওই জন্য মুক্ত আপনাদেরকে দিলেই ভালো লাগবে। আর এই দুলাল বাবুর আসরে এই দারন্দা গ্রামে আমরা একটা আত্মীয়ের মতো আসি, খুব বেশি আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখানে আমাদের নেই। দুলাল বাবুর আসরে এই আমাদের একটা আত্মীয়র মতো হয়ে গেছে, আমাদের একটা ঘরোয়া পরিবেশের মতো। যেমন আমাদের পিছনে যারা বসে আছে সবিরন্দা, নপড়ায়, সব আমাদের ঘরের মতো। আমরা সব ঘরের মতো যাতায়াত করি, আমরা সব আত্মীয়ের মতো, আমাদের সঙ্গে আত্মার সঙ্গে আত্মারটা। এটা বলি, আমি সব জায়গাতেই বলি, যেখানে ভালোবাসা থাকে আমরা সেখানে আনন্দ করে ছুটে যাই। তা আনন্দ করে ছুটে এসেছি। আজকে দুলাল বাবুকে বলছিলাম যে আজকে আপনাদের কয়েকটা গান শোনাবো, কি পালা শোনাবো বলবো না, কিন্তু কয়েকটা গান ভালো শোনাবো আপনাদেরকে, আমার খুব প্রিয় কয়েকটা গান। এই যে গৌরচন্দ্রিকাটি ধরেছি, এই গৌরচন্দ্রিকাটা খুব প্রিয় আমার। এই গৌরচন্দ্রিকাটি খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। কিরকম? মায়েরা মন দিয়ে শুনবেন, একদম কথা বলবেন না। কলি ঘরতি মিরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। সব জায়গায় সব কথা বলতে নাই, আর সব ক্ষেত্রে সবকিছু আনতে নাই। 994টা কলিযুগের মধ্যে, এই কলিযুগের মধ্যে আমরা কৃপা পেয়েছি যে শ্রী চৈতন্যের দেব থেকে আমরা প্রেম পাবো। আমাদের বিশ্বাস, চৈতন্য চরিতামৃত বলেছে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। আমরা যে মনে করি রাধা আর কৃষ্ণ আলাদা, মোটেও নয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা যে রাধা আর কৃষ্ণকে আমরা আলাদা করে দেখছি। না, শক্তি একই, শুধু রূপটা আলাদা। আত্মাটা একই, রূপটা আলাদা। একটা নারী মূর্তি, একটা পুরুষ মূর্তি। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণ নিজেরই বাম অংশ থেকে রাধারানীকে জন্ম দিলে, রাধারানী জন্মগ্রহণ করলে। দুটো একই আত্মারই অংশ, শুধু আলাদা রূপ। একটা নারী রূপ, একটা পুরুষ রূপ। কেন দুই হওয়ার কি দরকার, কি প্রয়োজন? না, দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ রসের আস্বাদন করা যায় না। খুব ভালো করে বোঝো মায়েরা, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রস আস্বাদন হবে না। মনে করো তুমি মা, তুমি এক নারী। এই নারী জীবন সার্থকতা পাবে তখনই যখন সেই নারী কোনো সন্তানের জননী হতে পারে। একটা পুরুষ জীবনের সার্থকতা পাবে তখন যখন সে একটা সন্তানের বাবা হতে পারে।
পাড়ার ছেলেকে দেখে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, কোলে করে নিলাম, আনন্দ হলো, আদর করলাম, এটাও একটা বাৎসল্য রস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটা পরিপূর্ণ বাৎসল্য রস নয়। যখনই আপনারই নিজেরই অঙ্গজাত সন্তান একটা পৃথিবীতে জন্ম নেবে, তাকে কোলে করে নিয়ে চুমু খাওয়ার আনন্দ আর পিসির ছেলে, মাসির ছেলেকে নিয়ে কোলে করে চুমু খাওয়ার আনন্দ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। বাৎসল্য রস। তাহলে একটা পিতা যতক্ষণ না পিতা হচ্ছে, একটা পুরুষ যতক্ষণ না পিতা হচ্ছে, ততক্ষণ যেমন বাৎসল্য রসের পরিপূর্ণতা উপলব্ধি করা যায় না, তেমনি ভগবান এক থেকে যতক্ষণ না দুই হচ্ছেন, মধুর রসের পরিপূর্ণতা ভগবান উপলব্ধি করতে পারেন না। তাই কৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধারানীকে জন্ম দিয়েছেন। একই আত্মা, আলাদা মোটেও নয়, একটা নারী রূপ শুধু, আর কিছু না। এবার এই রাধা কৃষ্ণ দুইজন মিলে এবার দাপর যুগে এসে যখন লীলা করলেন, আমাদের মধুর রসের পরিপূর্ণতা যখন আস্বাদন করলেন, আহা, গোবিন্দের মন ভরে গেল, গোবিন্দের মন ভরে গেল। যা, এই তো তুই হয়ে যাও, তবেই তো আমাদের মধুর রস আস্বাদন হলো। আমি আরো আস্বাদন করতে চাই, আরো মধুর রস আস্বাদন করতে চাই, আরো গভীরতায় যেতে চাই। কিভাবে যাওয়া যাবে? বলে গভীরতায় যেতে গেলে ওই দুজন যে আলাদা হয়েছিল, ওই আলাদাকেই আবার একত্রিত হতে হবে, তবেই পরিপূর্ণতার চরম শিখরে যাওয়া যাবে। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, সব চৈতন্য চরিতামৃতের কথা বাবা। সেই দুই তনু মানে দাপর যুগের রাধা কৃষ্ণ দুই তনু, এবে মানে কলিযুগে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রূপে এলেন। কি করলেন? রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁ। সেই প্রেম রস আস্বাদনের জন্যই আজ মহাপ্রভু রূপে, নিমাই গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে মধুর ব্রজপ্রেমের পরিপূর্ণতা আজ আস্বাদন করলেন নবদ্বীপে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যারা সাধারণ বুদ্ধির শ্রোতা তারা প্রশ্ন করবে যে বাবা, সেই যখন একই হতে গেল কলিযুগে, তাহলে দাপর যুগে দুই হওয়ার দরকার কি ছিল? গোলক বৈকুণ্ঠে এক ছিল, ভালোই ছিল, এক ছিল, ভালোই ছিল, সে দুটো হতে গেল কেন? দুই হওয়ার পর আবার দুজন মিলে মিশে এক হতে গেল কেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন নয়? বলে বাবা, প্রশ্ন চিহ্ন তোমাদের, সাধারণ মানুষের। এটা চৈতন্য, এই চৈতন্য চরিতামৃত লেখা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর, তার বুদ্ধি আর তোমার বুদ্ধি এক হলে তাহলে তুমিই তো কবিরাজ গোস্বামী হয়ে যেতে পারতে, চৈতন্য চরিতামৃত লিখতে পারতে। পারবে না, কেননা তার সাধনার সেই স্তর রয়েছে। শুনে নাও, কেন দুই হয়েছে, কেন এক হয়েছে? দুই হয়েছে, এক হয়েছে একটাই কারণ, দুজন মিলে রস আস্বাদন করা আর দুই আত্মা একত্রিত হয়ে সেই রসকে নতুন ভাবে আস্বাদন করা, আকাশ আর পাতাল পার্থক্য। যেমন রসগোল্লা আর রসমালাই, রসগোল্লার যদি 5 টাকা পিস হয়, রসমালাইয়ের কুড়ি হবে 25 টাকা কুড়ি। তার দাম অনেক বেশি, সুস্বাদু অনেক বেশি রসমালাই। কেন? কারণ আছে। আপনারা বলুন, রসমালাই মানে রসগোল্লা দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া, তা রসগোল্লাটা জন্ম নিচ্ছে কোত্থেকে? দুধ থেকেই। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে রসগোল্লা হলো, সেই রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে খাচ্ছি। আর এমনি এক গ্লাস দুধ ঢকঢক করে আমি খেয়ে নিলাম, সেটার আনন্দ আর রসমালাইয়ের আনন্দ, স্বাদ আকাশ পাতাল পার্থক্য হবে। তেমনি দাপর যুগে কৃষ্ণ হলেন দুধ, রাধারানী হলেন রসগোল্লা। কৃষ্ণ দুধের থেকেই রাধারানী রসগোল্লা প্রকাশিত। দাপর যুগে কৃষ্ণ দুধ, রাধারানী রসগোল্লা। আর কলিযুগ যেই পড়লো, ওই রসগোল্লা দুধের মধ্যে ডুব দিল, মানে রাধারানী কৃষ্ণের মধ্যে আবার ডুব দিল, দিয়ে রসমালাই হয়ে গেল। মানে আমার প্রেমের সোনার গৌরাঙ্গ হয়ে এই কলিযুগে নেমে এসে আবার প্রেমের পরিপূর্ণতা রক্ষা করল। এটা দুই মিলেমিশে এক হয়েছে, এক জিনিস নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেম উদ্ভাসিত করার জন্য এসেছেন। সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে, নইলে প্রেম ছাড়া জীবন ধন্য নয়। অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা
দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের প্রত্যেকের হৃদয় আছে, আপনারা জানেনই না। মৃগনাভি গন্ধ লুকানো যায় না, অথচ হরিণ সেই মৃগনাভির গন্ধ খোঁজার জন্য চারিদিকে ছুটে বেড়ায়। সে জানে না যে উৎসস্থল হচ্ছে তারই নাভি, সেই তার নাভি থেকে গন্ধ ছড়াচ্ছে, আর সে মনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আপনারা হরিণের মতো হয়ে গেছে, আপনাদের অন্তরের মধ্যেই গৌর হরির বাস। আপনারা গৌরাঙ্গকে চিনতেই পারলেন না, কিন্তু যারা মৃগনাভির গন্ধ চিনেছে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠিক পেয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, আমাদের ছেড়ে কোথাও তিনি যাননি, আপনাদের মধ্যেই আছেন, আপনাদের হৃদয়ের মধ্যে আছে। একবার হৃদয়টা ভালো করে খুঁজে দেখুন, হৃদয় সিংহাসনের মধ্যে গৌরহরি আলো করে বসে রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। তাই হাগৌরাঙ্গ বলে বিলাপ করবেন না, হাগৌরাঙ্গ বলে প্রেমের নয়নশ্রু ধারা বইয়ে যান, প্রেম ধারা বইয়ে যান, বিলাপ নয়। কেননা বিলাপ তার জন্য করবো যে চলে গেছে চিরকালের মতো, কিন্তু যে কখনো যায়নি চিরকালের মতো রয়ে গেছে, তাকে ভালোবাসার নয়ন জল আমি দেব।